প্রেসিডেন্টকে বহনকারী বিমানে হঠাৎ বদল, গোপনে অন্য উড়োজাহাজে সরিয়ে নেওয়া, সবকিছুর নেপথ্যে ছিল এক এমন হুমকি যার সত্যতা নিয়েই পরে তৈরি হয় বড় প্রশ্ন। ঘটনাটি এখন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মূল্যায়ন ও মধ্যপ্রাচ্য নীতি নিয়ে নতুন বিতর্ক উস্কে দিয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন পোস্ট, এনপিআর ও অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনের বরাত দিয়ে এনডিটিভি জানায়, গত মাসে ন্যাটো সম্মেলন শেষে তুরস্ক থেকে ফেরার সময় ডোনাল্ড ট্রাম্পের এয়ারফোর্স ওয়ানে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কার কথা জানায় ইসরায়েল। সতর্কতার পর সিক্রেট সার্ভিস অত্যন্ত গোপনীয়তায় ট্রাম্পকে ক্যাটারিং ট্রলির আড়ালে ছোট একটি সামরিক বিমানে সরিয়ে নেয়। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস, পুরনো এয়ারফোর্স ওয়ানেই থেকে যান। সাংবাদিক ও অন্যান্য কর্মকর্তাদেরও বিভ্রান্ত রাখা হয়। ট্রাম্পের ওপর হামলা হবে, এই হুমকির তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে সিআইএ ও মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের সংশয় ছিল, কারণ সতর্কতাটি ছিল একক উৎস নির্ভর এবং এর পক্ষে স্বাধীন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তুরস্কের নিরাপত্তা সংস্থাও ট্রাম্পকে হত্যার সুনির্দিষ্ট পরিকল্পনার প্রমাণ পায়নি। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি এই বিষয় নিয়ে খোঁচা মেরে ট্রাম্পকে বলেছেন, গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কারণেই যুক্তরাষ্ট্র বারবার ভুল হিসাব করছে। তার ভাষায়, ভুয়া সংবাদের চেয়েও বিপজ্জনক ভুয়া গোয়েন্দা তথ্য। সাবা খান, নাগরিক প্রতিদিন।